আপনি না আসলে আমরা কি এখানে ওয়াজ করতে পারবো? সম্মানিত উপস্থিতি, আপনাদের হ্যাঙ্গতে আমরা আরজ করতেছি, আপনাদের সবার আমার ইমানের দায়িত্ব, আপনার ইমানের দায়িত্ব মাহফিলের সৌন্দর্য রক্ষা করার। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন আমি বলছি ওটা না, আপনারা যারা এলাকার বিকৃত অবস্থায় আছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করবেন। আমাদের প্রধান বাহিনী উপস্থিত হয়েছেন, আপনারা এখনো যারা এলাকার এদিকে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষাতে আপনারা তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে সবাই বলুন মারহাবা, সবাই বলুন মারহাবা, আহলান সাহলান, আহলান সাহলান। মুফতি সাহেবের আগমন। আমি বুঝাতে চাচ্ছি, আমাদের কয়েকজন সাংসদ কিন্তু সংসদে যাবার কথা। আমাদের দেশে তো এমন কাজ আছে, মাঝখানে ওদেরকে কি করে দে, হারিয়ে দে। কথা বুঝছেন? কিন্তু এটা কয়দিন করবেন? এ তোরার মুখে বন্ধ করি না পারস, তোরা উজর করছে কই দেব না। একবারে মুখ বন্ধ, সবাই সুশৃঙ্খল ভাবে বসে যান। যার জন্য এই মাহফিলটা সাজানো হয়েছে, এই মাহফিলটা কিন্তু আমার জন্য সাজানো হয় নাই, মুফতি সাহেবের জন্য সাজানো হয়েছে। ওনার জন্য সবাই তো পাগল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, এলামের মধ্যে বরকত দান করুক। আমি বুঝাতে চাচ্ছি, আমরা সুন্নি জনতা ঐক্যবদ্ধ, কিন্তু ঐক্যবদ্ধ জিনিসটা আপনারা দেখেন নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই ঐক্যবদ্ধ, আমরা শুধুমাত্র কেন্দ্রীয় পরিষদটা গঠন করেছি, কিন্তু জেলা উপজেলা এগুলো আমরা ঐক্যবদ্ধভাবে গঠন করতে না পারার কারণে আমাদের প্রতিনিধিরা সংসদে যেতে পারে নাই। এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের মুফতি সাহেব ইনি তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব, ওনার বিচক্ষণতায় অল্প দিনের মধ্যেই আমাদের জেলা উপজেলা উত্তর দক্ষিণ মহানগর সহ গোটা বাংলাদেশে আহলে সুন্নাত